This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিরাপত্তার জন্য ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে এই এলাকায় বসবাসকারী বহু পরিবারের 2002 এর ভোটার তালিকায় নাম নেই। আর এসআইআর শুরু হতেই এই সমস্ত পরিবারগুলিকে এসআইআর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। রাত্রের ঘুম উড়ে গেছে এই সমস্ত পরিবারগুলির। হ্যাঁ, ভয় তো লাগেই। এখন যা কি মনে হবে যে এটা কি দিয়ে কি হবে, কি করব, কি দিয়ে কি কাগজপত্র লাগবে আর কি নাই, সেই সবের ম্যানেজ করতে হবে। না তো নেই, তার নাম নেই। সব রকমের আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব আছে। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে না? ভয় লাগছে তো এসআইআর হবে? হ্যাঁ, ভয় তো লাগেই। এখন কি মনে হচ্ছে যা কি কি হবে সেটা তো আর বলতে পারবো না, এটাই আর কি। কি আছে ডকুমেন্ট? আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, জমির দলিল আছে। ভয় লাগছে? ভয় তো লাগেই। কেন? যে কি হবে এখন তো যাই ভোটার কার্ড সবই হয়ে আছে, যদি এটা বন্ধ হয়ে যায় সরকার থেকে অনুদান পাতাম বা আমরা কোথায় থাকবো কি যাবো এই নিয়ে একটা টেনশন তো হয়। 2002 সালে ভোটার তালিকায় নাম আছে না? তাহলে কি মনে হচ্ছে এখন মনে কি যে যদি আসলে এখানে এসছি, আমরা বাংলাদেশ থেকে এসছি ভারতবর্ষে, এখানে হিন্দু দেশ, এখানে থাকবো, এখানে কোনো সাম্প্রদায়িক ঝামেলা নেই, কিছু নেই, সেই থাকার জন্যই বা এখানে সুখে শান্তি বসবাস করতে পারবো তার জন্য এসছি। এখন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে নিতে হবে, কিছু করার তো নেই। তাছাড়া ব্যক্তিগতভাবে কিছু করতে পারবো না। ফিরে গেলে আমাদের সমস্যা কি? এখান থেকে যদি ফিরে যাই আমরা একুলো হারাবো, ওকুলো হারাবো। এখন ওখানে গিয়ে আমরা কি আবার পুরো নতুন করে সেই সব ফিরে পাবো? কোথায় দাঁড়াবো? আমরা হয়তো যেটুকু বাস্তব এটা ছিল সেরকম বিক্রি করে এসেছি সেখানে, তাহলে সেখানে গিয়ে তো আমি সেটা ফেরত পাবো না। আমাদের কাগজপাতি তো সবই আছে, আমাদের কোনো কাগজপাতি না থাকা নেই। আমাদের সব আছে, আমাদের সব কার্ড আছে, আমাদের যে সেই কি, হ্যাঁ, রেশন কার্ড, ভোটার কার্ড, শ্রমিক কার্ড, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে সেই স্বাস্থ্যসাথী কার্ড, আমাকে সব কার্ড সবই আছে, আমাদের কোনোটাই বাদ নাই। 2 সালে নামটা ওঠে নাই, নাম নাই। ওই 2002 সালে ভোটার লিস্টে নাম নাই। ওপার বাংলা থেকে 2002 সালের আগে কোনো পরিবার এপার বাংলায় এসছে, আবার কয়েক বছর আগে এই এলাকায় ওপার বাংলা থেকে এসে বসবাস করছে ওপার বাংলার মানুষজনেরা। কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, তাদের জমির দলিল রয়েছে, এমনকি তারা রেশনও পায়, তাদের রেশন কার্ড রয়েছে। তাহলে কি কোনো জটিলতায় তাদের নাম ভোটার তালিকায় কি তোলা হলো না? এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। পাশাপাশি আর কতদিন পর এই সমস্ত আইনি জটিলতা যদি থেকে থাকে, সেই সমস্ত আইনি জটিলতা কাটিয়ে তাদের ভোটার তালিকায় নাম তুলে এই সমস্ত পরিবারগুলিকে স্বস্তি দেবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কেতুগ্রাম।